ক্যাচালটা বাইজে গেছে জামাতের সাথে আর হইল চরমোনাইয়ের সাথে, এবং তার সাথে মাওলানা মামুনুল হকের সাথে। আপনারা জানেন যে চরমোনাই সবসময় আওয়ামী লীগের পক্ষে ছিল এবং শেষ দিকে এসে তারা আওয়ামী লীগের বিরোধিতা শুরু করে, কিন্তু এখন সেই আওয়ামী লীগেরই একসময় সহযোগী চরমোনাইকে দলে ভিড়িয়েছে, তাদের জোটে ভিড়িয়েছে জামায়াত ইসলামী। এখন তাদের আসন সংখ্যা নিয়ে তাদের একটা কামড়াকামড়ি শুরু হয়েছে এবং এই আসনের যে ভাগাভাগির যে অবস্থা, সেই অবস্থান থেকে হয়তো এই জোটটা ভেঙে যেতে পারে, আবার নাও যেতে পারে। তবে হ্যাঁ, যেটা হচ্ছে যে ইলেকশনের মাঠে কর্মীদের মাঝে কিন্তু তেমন একটা এদের এই জোটের প্রভাব পড়বে না। আলটিমেটলি চরমোনাইয়ের লোকজনও জামাতকে ভোট দিবে না, আর মাওলানা মামুনুল হকের লোকজনও জামাতকে ভোট দিবে না। এবার একটু মামুনুল হক প্রসঙ্গে বলি যে মাওলানা মামুনুল হক তিনি নির্যাতিত হয়েছেন ফ্যাসিস্ট শেখ হাসিনার সময়ে, কিন্তু তার বাবার সাথে বেগম খালেদা জিয়ার একটা ভালো সম্পর্ক ছিল এবং তার সাথে অর্থাৎ মাওলানা মামুনুল হকের সাথে বিএনপির কিন্তু তেমন কোনো দূরত্ব সৃষ্টি হয় নাই। তারপরেও তিনি জামাতে গেছেন। কেন গেছেন জানেন? হিসাবটা একটু মিলানোর চেষ্টা করেন যে সেটা হচ্ছে যে হয়তো বা তিনি বিএনপির পারপাস সার্ভ করবেন জামাতের জোটে থেকে, এটা নিশ্চিতভাবে বলা যায়। আর একটা ছোট্ট একটু টাচ দিয়ে রাখি, আমি জানি যে জামাতের কয়টা আসন সংখ্যা, মানে কতটি কনফার্ম সিট, সেটা কেউ বলতে পারে না ভোট না হলে। তো জামাতে যদি 3-4টা এই জোটের আসন কনফার্ম সিট থাকে, তার মধ্যে কিন্তু কর্নেল অলি আহমেদের একটা সিট। কর্নেল অলি আহমেদকে আপনারা চিনেন যে তিনি জিয়াউর রহমানের সাথে রাজনীতি করেছেন, বেগম খালেদা জিয়ার সাথে রাজনীতি করেছেন, বারবার বিএনপি থেকে চলে গিয়েছেন, কিন্তু বিএনপির দুঃসময়ে আবার তিনি ফিরে আসছেন। তো সেক্ষেত্রে আগামী নির্বাচনে জামাতের যে কয়েকটা কনফার্ম সিট থাকবে, তার মধ্যে কিন্তু কর্নেল অলির একটি আসন রয়েছে। তো যাই হোক, আবার আগের জায়গায় ফিরে আসি যে জামায়াত ইসলামী তারা একটি জোটকে এখন পর্যন্ত নেতৃত্ব দিতে পারে না। তারা বেগম খালেদা জিয়ার ছায়াতলে থেকে রাজনীতি করেছে, পরবর্তী সময়ে শেখ হাসিনার সাথে যোগ দিয়েছে এবং এই 2014 সালের পরে তাদের আন্দোলন সংগ্রামে আর দেখা যায়নি। ঠিক 24-এর আগে তারা আবার উঠে এসেছে, তাদের শিবির ছিল ছাত্রলীগের সাথে। তো সব মিলায় যে একটা পরিস্থিতি, এই পরিস্থিতিতে জামাত ইসলামী কতটা এই জোটকে নেতৃত্ব দিতে পারে, সেটা একটু দেখার বিষয়। আর দেশ চালানো তো অনেক দূরের ব্যাপার। ধন্যবাদ সবাইকে।